দেখো, মুখ্যমন্ত্রী ঠিক 10টার সময় প্রধানমন্ত্রীকে চিঠি পাঠান, 5 পাতার এই চিঠিটা আলাপন বন্দ্যোপাধ্যায় বদলি সংক্রান্ত। তিনি পরিষ্কার করে বলেন সেটা হচ্ছে, কেন্দ্রকে বারবার অনুরোধ করছি, প্রধানমন্ত্রীকে বারবার অনুরোধ করছি যে রাজ্য থেকে আলাপন বন্দ্যোপাধ্যায়কে যাতে সরিয়ে নিয়ে যাওয়া না হয়। তার কারণ, আলাপন বন্দ্যোপাধ্যায়কে এই রাজ্যে 3 মাসের জন্য চিফ সেক্রেটারি হিসেবে রাখার জন্য যে অনুরোধ রাজ্য সরকার করেছিল সেটা ছিল লিগালি, সেটা আইনসম্মত। এবং তার কারণটা হচ্ছে, সেটা হচ্ছে রাজ্যে যে করোনা পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে, সেই উদ্বেগজনক করোনা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আলাপন বন্দ্যোপাধ্যায়কেই চিফ সেক্রেটারি হিসেবে দরকার। এই ব্যাপারে তিনি যেটা উল্লেখ করেন সেটা হচ্ছে 24 তারিখে এই চিঠি 24 তারিখে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে চিঠি দিয়ে জানায় যে আলাপন বন্দ্যোপাধ্যায়ের অবসরকালীন মেয়াদ 3 মাসের জন্য বাড়ানো হলো রাজ্য সরকারের অনুরোধে। এবং তারপর 28 তারিখ সন্ধ্যেবেলা কি করে আলাপন বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র তাদের নিজের কাজে যোগদান করার জন্য চিঠি লিখে পাঠায়। এবং সেক্ষেত্রে রাজ্য সরকার যে করোনা পরিস্থিতি মোকাবিলায় আলাপন বন্দ্যোপাধ্যায়কে যে দায়িত্বগুলো দিয়েছে, সেই দায়িত্বগুলো থেকে এখন ছাড়া যাবে না এবং ছাড়বো না। এবং এই বিষয়ে তিনি প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন, হাম্বল রিকোয়েস্ট করেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে যে রিকোয়েস্টটা করেন, এই মুহূর্তে আলাপন বন্দ্যোপাধ্যায়কে দেবেন না, কোনো কারণ ছাড়া এবং কোনো কারণ আলোচনা না করে আলাপন বন্দ্যোপাধ্যায়কে এইভাবে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নিয়েছে। এবং এটা কিন্তু গণতন্ত্রের বিরোধী, সংবিধানের বিরোধী। এবং এই যে প্র্যাকটিস, কেন্দ্রীয় সরকারের প্র্যাকটিস অফিসারদের দিয়ে, এই প্র্যাকটিসটা কিন্তু অল ইন্ডিয়া যে সার্ভিস রয়েছে, অর্থাৎ আইএএস এবং আইপিএস পর্যায়ের অল ইন্ডিয়া যে সার্ভিস, সেই সার্ভিসের অন্যান্য অফিসারদের ক্ষেত্রে কিন্তু একটা বড় প্রভাব পড়বে, বড় এফেক্ট পড়বে। এবং এটা পুরোটাই অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক। সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী বারবার অনুরোধ করেছেন যে আলাপন বন্দ্যোপাধ্যায়কে যাতে কেন্দ্রীয় সরকার না নেয়। কেন্দ্রীয় সরকারের কাজে তিনি যোগদান করতে পারবেন না, কারণ রাজ্য সরকারের দরকার এই মহামারীর মধ্যেই করোনা পরিস্থিতিতে আলাপন বন্দ্যোপাধ্যায়ের আগামী 3 মাসের জন্য রাজ্যে রাখা দরকার এবং চিফ সেক্রেটারি হিসেবে রাখা দরকার। সেই বিষয়ে তিনি প্রধানমন্ত্রীকে বারবার অনুরোধ করেছেন যাতে আলাপন বন্দ্যোপাধ্যায়ের এই যে অর্ডারটা, কেন্দ্রের এই যে নির্দেশিকা, সেই নির্দেশিকাটা যাতে কেন্দ্র প্রত্যাহার করে। ধন্যবাদ সুমন। আলাপন ইস্যুতে প্রধানমন্ত্রীকে চিঠি, মুখ্যমন্ত্রীর কেন্দ্রের বদলি সংক্রান্ত নির্দেশ প্রত্যাহারের অনুরোধ। আমরা এই বিষয়ে কথা বলবো আমাদের অপর প্রতিনিধি অতনু হালদারের সঙ্গে। অতনু, মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে যদি রিলিজ অর্ডার না দেওয়া হয় আলাপন বন্দ্যোপাধ্যায়কে, যেমনটা আমরা জানলাম যে তিনি চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রীকে, সেক্ষেত্রে আলাপন বন্দ্যোপাধ্যায় কি আগামী 3 মাস মুখ্য সচিব হিসেবে তার কাজ চালিয়ে যেতে পারবেন? দাদা, এখনো পর্যন্ত সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী চিঠি লিখেছেন প্রধানমন্ত্রীকে, এবং সেই চিঠির যেটা মূল বিষয় সেটা হচ্ছে 28 তারিখ রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে যে নির্দেশ কেন্দ্রের তরফ থেকে চিঠি লিখে দেওয়া হয়েছিল যে আজ সোমবার, অর্থাৎ এই 31শে মে সকাল 10টার মধ্যে গিয়ে দিল্লিতে নর্থ ব্লকে কর্মীবর্গ ডিপার্টমেন্টে সেখানে গিয়ে রিপোর্ট করার জন্য, এবং তার আগেই বলে দেওয়া হয়েছিল রাজ্য সরকার যেন সেই মতো আলাপন বন্দ্যোপাধ্যায়কে রিলিজ করে দেয়। কিন্তু এখনো পর্যন্ত তুমি জানো যে রাজ্য সরকার আলাপন বন্দ্যোপাধ্যায়কে ছাড়েনি, এবং আলাপন বন্দ্যোপাধ্যায় আজকে দিল্লি যাননি। তার বদলে যেটা হয়েছে সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর চিঠি গেছে প্রধানমন্ত্রীর কাছে এই অনুরোধ জানিয়ে যে 28 তারিখ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে চিঠি রাজ্য সরকারকে দেওয়া হয়েছে এবং সেখানে আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে ডেকে নেওয়ার যে নির্দেশ সেই চিঠিতে দেওয়া হয়েছে, সেই চিঠিটা যেন সেই নির্দেশ যেন ফিরিয়ে নেওয়া হয়। কেন্দ্র যেন তার সেই নির্দেশ ফিরিয়ে নেয় এবং আলাপন বন্দ্যোপাধ্যায় যেরকম 3 মাসের জন্য এক্সটেনশন পেয়েছেন, সেই এক্সটেনশন নিয়ে তিনি যেন রাজ্য সরকারের হয়ে এজ এ চিফ সেক্রেটারি, একজন চিফ সেক্রেটারি মুখ্য সচিব হিসাবে কাজ চালিয়ে যেতে পারেন। তো তোমাকে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে এর পরে যে বিষয়টা সেটা হচ্ছে যে এই চিঠিতে মূলত কি আছে। দেখো, এই চিঠিতে যেটা মূলত লেখা হয়েছে, প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী চিঠি দিয়ে যেটা লিখেছেন যে 24শে মে চিঠিতে লেখা হচ্ছে যে অ্যাজ এ চিফ সেক্রেটারি, অর্থাৎ একজন মুখ্য সচিব হিসাবে আলাপন বন্দ্যোপাধ্যায়কে এক্সটেনশন দেওয়া হয়েছে এবং সেটা রাজ্যের অনুরোধে কেন্দ্র সেটা মেনে নিয়ে কেন্দ্র সেই অনুমতি দিয়েছে। এটা দিয়েছে কবে? 24শে মে। এবং তারপরে চিঠিতে লেখা হচ্ছে যে সেখানে অ্যাজ এ চিফ সেক্রেটারি অর্থাৎ মুখ্য সচিব হিসাবে সেই এক্সটেনশন দেওয়া হলো। এবং তারপরে যেটা হচ্ছে যে 28 তারিখে সেই নির্দেশ প্রত্যাহার করে নেওয়া হচ্ছে, সেই নির্দেশের পর যেটা দেখা যাচ্ছে যে 28 তারিখ বলা হচ্ছে যে দিল্লিতে গিয়ে আলাপন বন্দ্যোপাধ্যায়কে জয়েন করার জন্য, অর্থাৎ 24শে মে যাকে মুখ্য সচিব হিসাবে এক্সটেনশন দেওয়া হচ্ছে, তারপরে 28শে মেই
তাকে বলা হচ্ছে দিল্লিতে গিয়ে জয়েন করতে। তার এর কারণটা কি? এখানে যে মুখ্যমন্ত্রী তার চিঠিতে যে প্রশ্ন তুলেছেন যে এটা কি কোনোভাবে কলাইকুণ্ডার বৈঠকের সঙ্গে সম্পর্কযুক্ত? যদি সেটা হয় তাহলে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বা দুঃখজনক হবে। কারণ তুমি জানো যে 28শে মে রাজ্যের মুখ্যমন্ত্রী কলাইকুণ্ডায় গিয়েছিলেন মুখ্য সচিবকে নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠকে, এবং সেখানে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বৈঠকে যোগ দেননি। তিনি মুখ্য সচিবকে নিয়ে প্রধানমন্ত্রী বৈঠক চলাকালীন বৈঠকের মধ্যে সেখানে ঢোকেন, এবং তারপরে তার যে রিপোর্ট সেটা দিয়ে মিনিট খানেকের মধ্যে সেখান থেকে মুখ্য সচিবকে নিয়ে বেরিয়ে চলে আসেন। এরপরই যেটা দেখা যায় যে রাতের বেলায় রাজ্যের মুখ্য সচিবকে বলা হয় যে তিনি যেন 31 তারিখের মধ্যে সকাল 10টার মধ্যে দিল্লির নর্থ ব্লকে গিয়ে রিপোর্ট করেন। ফলে সেই প্রসঙ্গ টেনে যেটা এই চিঠিতে বলা হচ্ছে যে নিশ্চয়ই এটা ওই কলাইকুণ্ডার বৈঠকের সাথে কোনোভাবে সম্পর্কযুক্ত নয়, এটাই মুখ্যমন্ত্রী আশা করছেন, এবং বলছেন যে যদি এটা হয় তাহলে সেটা অত্যন্ত দুঃখজনক হবে। এরপরে এই চিঠিতে যেটা বলা হচ্ছে যে এই কোভিডের জন্য মুখ্য সচিব হিসাবে তার এক্সটেনশন চাওয়া হয়েছিল, এবং সেই মতো তার এক্সটেনশন পাওয়া গেছে। কোভিডের পর এখন ঘূর্ণিঝড় ইয়াস হয়েছে, ফলে তিনি একজন মুখ্য সচিব হিসাবে তার কাজ চালিয়ে যাচ্ছেন। ফলে এই মুহূর্তে যদি মুখ্য সচিবকে দিল্লিতে ডেকে নেওয়া হয় তাহলে এটার জন্য মানে পাবলিক সার্ভিসের যথেষ্ট প্রভাব পড়বে। দ্বিতীয়ত হচ্ছে যে এটা যে যুক্তরাষ্ট্রীয় যে কাঠামো, কেন্দ্র এবং রাজ্য মিলে যুক্তরাষ্ট্রীয় যে কাঠামো, এটা সেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর আঘাত করবে। তার কারণ কি? তার কারণ কোন রকম আলোচনা ছাড়া মুখ্য সচিবকে এক্সটেনশন দেওয়ার 4 দিনের মধ্যে আবার তাকে দিল্লিতে ডেকে নেওয়া হচ্ছে, এবং এই ব্যাপারে রাজ্যের সঙ্গে কোন রকম আলোচনা কেন্দ্র করেনি, এবং ফলে এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে আঘাত করবে। এরকমটাই মুখ্যমন্ত্রী তার চিঠিতে প্রধানমন্ত্রীকে লিখছেন। এরপরে তিনি কি লিখছেন? এরপরে তিনি লিখছেন যে যদি একজন মুখ্য সচিবের সঙ্গে এই রকমের ব্যবহার করা হয় তাহলে পরে মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব এবং অন্যান্য মন্ত্রীদের নিচে যে ব্যুরোক্রেসির যে লেভেলটা রয়েছে, যে সমস্ত আমলারা কাজ করছেন, তাদের মধ্যে প্রতিক্রিয়া কি হবে? তাদের মধ্যে যথেষ্ট বিরূপ প্রতিক্রিয়া হবে, এবং এটা তিনি চিঠিতে লিখছেন যে নিশ্চয়ই আপনি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে ড্যামেজ করবেন না। এটাই মুখ্যমন্ত্রী আশা করছেন প্রধানমন্ত্রীর কাছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী চিঠিতে ছত্রে ছত্রে প্রধানমন্ত্রীকে যেটা মূলত তিনি লিখতে চেয়েছেন যে এক হচ্ছে আলাপন বন্দ্যোপাধ্যায়ের যে এক্সটেনশন অর্ডার, সেই এক্সটেনশন অর্ডার অনুযায়ী তাকে মুখ্য সচিব হিসেবে কাজ করতে দেওয়া হোক। কেন্দ্র তাকে চিঠি দিয়ে আজকে যে সকাল 10টার মধ্যে নর্থ ব্লকে জয়েন করতে বলেছিল গিয়ে, সেই নির্দেশ কেন্দ্র যেন ফিরিয়ে নেয়, এবং না হলে পরে যেটা হবে, মুখ্যমন্ত্রী যে সমস্ত প্রশ্ন এই চিঠিতে তুলছেন যে এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর ক্ষেত্রে ক্ষতিকর হবে। কারণ যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো যদি মেনে কেন্দ্র রাজ্যের সঙ্গে আলোচনা না করে একজন চিফ সেক্রেটারির ব্যাপারে এই রকমের নির্দেশ দিতে পারে না। এটা তার রাজ্যের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। সেই কারণেই মুখ্যমন্ত্রী অনুরোধ করছেন প্রধানমন্ত্রীকে যে যাতে কেন্দ্র তার নির্দেশ ফিরিয়ে নেয়। ধন্যবাদ অতনু।